চীনের উপহারের 1000 শয্যার হাসপাতাল স্থাপনে জট খুলতে শুরু করেছে। কয়েক দফা পরিদর্শন শেষে সম্প্রতি সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এলাকা পরিদর্শন করেছেন। এতে খুশি নীলফামারীবাসী। সব প্রক্রিয়া সম্পন্ন হলে চীন হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। নীলফামারী থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট। চীনের উপহারের হাসপাতাল নিয়ে আশায় বুক বেঁধেছেন নীলফামারীবাসী। উত্তরের মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার আমলেই হাসপাতালের রূপরেখা স্পষ্ট হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলবে। এন্ট্রিম গভর্নমেন্ট থাকা অবস্থায় আমাদের দাবি হলো যেখানে হাসপাতাল কাজটা শুরু হয়ে যায়। যদি এখন শুরু না হয় তাহলে অবশ্যই আমরা ভয় পাই, আশঙ্কা হয় যে এই নির্বাচনের পর এটা ম্যানিপুলেট করে অন্যখানে চলে যেতে পারে। আমাদের প্রাণের দাবি, নীলফামারীবাসীর দাবি, আমরা যেন আমাদের দাবিকে তাদের কাছে পৌঁছাতে পারি। বিশেষজ্ঞরা বলছেন উত্তরা ইপিজেড, বড়পুকুরিয়া কয়লা খনি ও তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম শুরু হলে চীনা নাগরিকদের আনাগোনা বাড়বে। ইপিজেডে হাজার হাজার চায়না শ্রমিকরা কাজ করছে। যেহেতু চীনের অর্থায়নে এই প্রতিষ্ঠান এখানে হবে, সেহেতু একটা নৈতিক দাবি রাখে চায়না যে জনশক্তি এখানে রয়েছে তাদের একটা সেবা পাওয়ার একটা অধিকার এখানে রয়েছে। এই হাসপাতালটা যদি এখানে প্রতিষ্ঠিত হয় তাহলে অত্র এলাকায় আমাদের, বিশেষ করে আমাদের অনেকে ভারতে যায়, তারা আর ভারতে যাবে না। আমাদের যে রেমিটেন্সটা আমাদের দেশে থাকবে, এইটাই আমাদের দাবি। স্বাস্থ্য উপদেষ্টা বলছেন সরকারের পক্ষ থেকে প্রতিবেদন দেয়া হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চীন। 3টা জায়গার কথা আমাদেরকে বলা হয়েছিল, এই 3টা জায়গায় আমরা এখন দেখলাম। এখন এখানে যাওয়ার পরে আমরা আমাদের মতামতটা দিব, তারপর চাইনিজ অ্যাম্বাসেডার নিয়ে আসবেন, ওনার ফিজিবিলিটি স্টাডি করার জন্য আসবেন, তারপরে কাজ হবে। বিশিষ্টজনরা বলছেন এই হাসপাতালে স্থানীয় জনগণ যেমন উন্নত চিকিৎসা সুবিধা পাবেন, তেমনি বাংলাদেশ চীন বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, নীলফামারী।